সরকারিভাবে পঞ্চায়েত কার্যালয় ও লাগোয়া উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের চূড়ান্ত দুর্নীতি অভিযোগ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার আলতাপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে, যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের প্রধান পুষ্পাল। রবিবার 22 ডিসেম্বর 1853 সালের এই দিনই এবং বাংলার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে জয়রাম বাটিতে শ্যামাসুন্দরী দেবীর কোল আলো করে জন্মগ্রহণ করেছিলেন শ্রী শ্রী মা শারদা দেবী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাকে তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন, আর স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন শঙ্খচূড়ের স্থান। এই দিনটিকে মায়ের জন্মতিথি হিসেবে পালন করা হয়। এবারে মায়ের 172তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। এদিন এই উপলক্ষে রায়গঞ্জের উকিলপাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনে উৎসবের আবহ লক্ষ্য করা যায়। শিশু সংস্কৃতি পরিষদের পরিচালনায় উত্তর দিনাজপুর জেলা আন্ত অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রবিবার। এদিন রায়গঞ্জের মোহনবাটি পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পড়ুয়ারা রীতিমতো উৎসাহের সাথে এই অনুষ্ঠানে অংশ নেয়। স্টুডেন্টস হেলথ হোমের পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল রাজ্যস্তরীয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা। রবিবার রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে এই আয়োজন করা হয়। স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক ডক্টর অভিজিৎ গোস্বামী বলেন, এই অনুষ্ঠানের পোশাকের নাম উৎসব, যা স্টুডেন্টস হেলথ হোমের ঐতিহ্য। জীবন যুদ্ধে লড়াই করতে গেলে সুস্থ মন ও সুস্থ শরীর দরকার। সেই জীবনের যে আঙিনায় প্রতিষ্ঠিত হতে চান না কেন, এই দুটো অবশ্যই প্রয়োজন। মাউরালপুরে দুর্ঘটনা, গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নিচে পড়ে গিয়ে দুজনের মৃত্যু হলো। চালকের মাথায় হেলমেট থাকলেও বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। রবিবার সকালে চিংড়িঘাটের দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে বড়মা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর গার্ডওয়ালে ধাক্কা মেরে নিচে পড়ে যায় বাইকটি। প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক এবং আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে একগুচ্ছ কর্মসূচি অনুষ্ঠিত হলো বালুঘাটের ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে। বিজয় জয়ন্তী উপলক্ষে 47তম বার্ষিক মহোৎসব, হিন্দু ধর্ম শিক্ষা সংস্কৃতির সম্মেলন ও বৈদিক বিশ্বশান্তির যোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয় গত শুক্রবার থেকে। এই মহোৎসবের দিন শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। রাজ্য জমি না দেওয়ায় থমকে আছে রেল উন্নয়ন। রবিবার কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে এমন অভিযোগ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। রাজ্য প্রয়োজনীয় জমি না দেওয়ায় রেলের প্রায় 64টি প্রকল্প আটকে রয়েছে। বড়দিনের আগে রবিবার ছুটির দিনে সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের পাওয়ার হাউসের উল্টো দিকে কুলিক নদীর ধার ঘেঁষে ফাঁকা জায়গায় চুটিয়ে পিকনিকের আমেজ অনুভব করলেন রায়গঞ্জ শহরের বেশ কিছু তরুণ তরুণী। রবিবার দিন সকাল হতেই সেখানে ভিড় জমান তারা। ব্রেকফাস্ট থেকে শুরু করে পিকনিকের আনন্দ, চলে নাচ গান খাওয়া দাওয়া। এক কথায় ছুটির দিনে চুটিয়ে পিকনিকের আমেজ উপভোগ করলেন তারা। উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরের গোয়াগাঁও এলাকায় থাকা আল ফয়সাল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো রবিবার। এদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্কুলের পড়ুয়ারা। পাশাপাশি বার্ষিক পরীক্ষার স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিডিও কৌশিক সেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন। মালদার চাঁচল 1 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খড়বা অঞ্চলে রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার। এদিন খড়বা অঞ্চলের শক্তিহার আশাপুর প্রাইমারি স্কুলে আয়োজিত এই শিবিরে 50 জন কর্মী রক্তদান করেন। এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের যুব সভাপতি বিশ্বজিৎ মণ্ডল সহ অন্যান্যরা। রবিবার এক লক্ষ্মী বাচ্চা উদ্ধার হলো মালদার চাঁচলের স্বরূপগঞ্জ এলাকায়। এদিন এক ঝাঁক কাকের আক্রমণে গাছের ডাল থেকে পড়ে যায় পেঁচাটি। সেটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মী। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। আর সপ্তাহখানেক বাদেই আসছে 2025 সাল। নতুন বছরের শুরু থেকে রায়গঞ্জ ব্লকে টোটো চালানোর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। পৌরসভা পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে কিছুদিন আগে সভা করে এই বিধিনিষেধের বিষয়ে অবগত করা হয়েছে সকলকে। আর সেই ইস্যুকে সামনে রেখেই এবারে বিক্ষোভ সভা করলেন গ্রামীণ এলাকার টোটো চালকেরা। রবিবার রায়গঞ্জের কমলাবাড়ি এলাকায় টোটো চালকেরা এই সভায় উপস্থিত হন। সরকারিভাবে যেই সমস্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেই সমস্ত শর্তাবলী মেনে চলা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছেন টোটো চালকেরা। বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন তারা। কোচবিহারের দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় গভীর রাতে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার 2 যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে দিনহাটা রেল স্টেশন সংলগ্ন এলাকায় 2 যুবককে নিষিদ্ধ গাঁজা সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার 2 যুবক হলো বিজয় সরকার এবং শুভাশিস রায়, দুজনেই নিউ ব্যারাকপুরের বাসিন্দা। তাদের কাছ থেকে 25 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। কোচবিহারে শীতের সকালে কিসামাত 10 গ্রামের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি তৃণমূলের। রবিবার সকালেই কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য, কিসামাত 10 গ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অর্জুন বর্মন ছাড়াও অন্যান্য নেতৃত্ব। মূলত সাধারণ মানুষের সমস্যার কথা শোনার পাশাপাশি সেই সব সমস্যার সমাধান করার মধ্য দিয়ে জনসংযোগ বৃদ্ধি করতেই তৃণমূলের এই কর্মসূচি বলে জানা গিয়েছে।
একটি বেসরকারি বাস থেকে উদ্ধার হলো প্রচুর কচ্ছপ। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সেই তিনজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ দিনাজপুরের বংশীহারি থানার পুলিশ। বংশীহারি থানার জোরদিঘি এলাকা থেকে উদ্ধার হয় কচ্ছপগুলি। রবিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। জানা গিয়েছে ধৃতদের বাড়ি উত্তরপ্রদেশের সুলতানগঞ্জে। তাদের মধ্যে রয়েছে 2 মহিলা এবং 1 ব্যক্তি। নাবালিকা কন্যাকে অপহরণকারীরা তার বাবারই ঘনিষ্ঠ বন্ধু। অপহরণ কাণ্ডে পুলিশি তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। শনিবার এক শিশু কন্যাকে অপহরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরে। এলাকার বাসিন্দা শেখ রাজুর 7 বছরের শিশু কন্যাকে বাড়ির সামনে থেকে বাইকে করে ফিল্মি কায়দায় অপহরণ করে 2 দুষ্কৃতী। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ক্লোরোফর্ম, মুখ বাঁধার টেপ। রবিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। চলছে শীতের মরশুম। এই পরিস্থিতিতে গরিব দুস্থ মানুষদের পাশে দাঁড়ালো রায়গঞ্জ শহর যুব তৃণমূল কংগ্রেস। রবিবার শহর যুব তৃণমূলের পক্ষ থেকে বস্ত্র বিতরণ শিবিরের আয়োজন করা হয়েছিল রায়গঞ্জে। রায়গঞ্জ শহরের 24 নম্বর ওয়ার্ডের কলেজ পাড়ায় এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল, জেলা যুব তৃণমূল সভাপতি কৌশিক গুণ, শহর যুব তৃণমূল সভাপতি চিরঞ্জিত দত্ত, তৃণমূল নেতা তিলক চৌধুরী, কেয়া চৌধুরী সহ অন্যান্যরা। প্রায় 7 শতাধিক মানুষের হাতে এদিন শীত বস্ত্র তুলে দেওয়া হয়। উত্তর দিনাজপুরের হেমদাবাদে অনুষ্ঠিত হলো স্বর্ণশিল্পী ব্যবসায়ী সমিতির 24তম বাৎসরিক সভা। এদিন হেমদাবাদের একটি ভবনে এই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রতন রায় ও উৎপল চৌধুরী, সম্পাদক হৃদয় বর্মন, চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু, রায়গঞ্জ বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির সম্পাদক তরিত লাহিড়ী, হেমদাবাদ ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্পাদক তরুণ কুণ্ডু সহ অন্যান্যরা। এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার গাজলের রাঙ্গাভিটায় কুণ্ডুপাড়া এলাকায়। মৃত ওই পরীক্ষার্থীর নাম দীপ্তেশু কুণ্ডু। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। গাজল পরিবেশ রক্ষা সমিতির উদ্যোগে প্রয়াত সোনা সরকারের স্মরণে স্থানীয় অগ্রগামী ক্লাবের মাঠে অনুষ্ঠিত হলো বসে আঁকো প্রতিযোগিতা। গ্রাম্য বাংলা, জলের অপচয় বন্ধ এবং শব্দ দূষণ বিষয় রং তুলি দিয়ে সাদা ক্যানভাসে ছবি ফুটিয়ে তোলে 3 শতাধিক খুদে পড়ুয়া। কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পরিবেশ রক্ষা সমিতির সম্পাদক পলাশ সরকার সহ অন্যান্যরা। এদিনের অঙ্কন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানাধিকারীকে পুরস্কৃত করা হয়।